হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো। এই চ্যানেলে প্রতিনিয়ত কার্টুন ভিডিও দেওয়া হয়। তোমরা যদি কার্টুন ভিডিও দেখতে চাও তাহলে একটা লাইক করে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর পাশের বেল নোটিফিকেশনটাও অন করে দাও, তাহলে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাবে। ধন্যবাদ। আমি অনেক দেশে যাই, অনেক ঘোরাফেরা করি। এবার আমার মনে হলো যে না, এভাবে আর না, চলো চাঁদ থেকে ঘুরে এলে কেমন হয়। যেমন কথা তেমন কাজ। এই দেখো, আমিও রকেট বানাতে বসে গেছি। রকেটের ডায়াগ্রামও তৈরি হয়ে গেছে। আর কি, এবার রকেট তৈরি করব আর চাঁদ থেকে ঘুরে আসি। টম্বেরাল এখানে বসে বসে কি করছে? ওর তো কোনো কাজ নেই, ও আর কি করবে? বসে বসে আঁকিবুকি করছে বোধহয়। ঠিক আছে, ও যা ইচ্ছে হয় করুক। আমার খুব ঘুম পেয়েছে, অনেক রাতও হয়ে, কিন্তু না না, ও কোনো আঁকিবুকি করছে বলে কিন্তু মনে হচ্ছে না। এত মনোযোগ দিয়ে কেউ আঁকিবুকি করে? ও রকেটের ডায়াগ্রাম বানায়। আমার মনে হচ্ছে কি ও মনে হয় চাঁদে যাওয়ার জন্য কিছু একটা পরিকল্পনা করছে। ঠিক আছে, ও চাঁদে যাওয়ার জন্য রকেট বানাক, কিন্তু সেই রকেটের টম্বেরালের সাথে আমিও যাব। তুমি রকেটের ডায়াগ্রাম বানাও, টম্বেরাল খেটে খুঁটে রকেট বানাবে, আর আমি শুধু শুধু চাঁদ থেকে ঘুরে চলে আসবো। আমার অনেক মজা হচ্ছে। যাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি। কাল সকালে উঠে ব্যাগটাও বাগিয়ে নিতে হবে, আর তার সাথে আমাকে একটা ক্যামেরাও নিতে হবে। চাঁদে যাবো আর ছবি তুলবো না, এটা কখনো হতে পারে? এটা কখনো হতে পারে না। তাছাড়াও চাঁদের মাটি খাবো, আমার তো অনেক অনেক মজা হচ্ছে। চাঁদে যাবো, চাঁদের মাটি খাবো। চাঁদের মাটি কি মিষ্টি! আমি তো চাঁদের মাটি খাবো আর সাথে করে কিছুটা নিয়ে আসবো এখানে বসে বসে খাবার জন্য। তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি, কাল সকালে উঠে আবার আমার অনেক কাজ আছে। এই তো আমার রকেটের কাজ প্রায় হয়ে এসেছে, আর একটুকু কাজ বাকি আছে। এগুলো হয়ে গেলে আমার রকেট প্রায় কমপ্লিট হয়ে যাবে। এবার রকেটের সমস্ত পার্টগুলোকে ঠিকঠাক ভাবে লাগিয়ে নিতে হবে। রকেটটাকে চালিয়ে একবার দেখে দিই, না হলে এখান থেকে পড়লে একদম সোজা নিচে চলে যাব, আর আমার বাঁচার উপায় থাকবে না। রকেটের ব্রেকগুলোকে ভালোভাবে লাগাই, না হলে আমি দেখবো আমি রকেটের ভেতরে ঢুকে বসে আছি আর এক একটা পার্ট খুলে বেরিয়ে পড়ছে। আমিও যদি সেখান থেকে একবার পড়ি, একদম সোজা নিচে। ভাবতেই পারছি চাঁদে যাবো, তাই একদম রিস্ক নেওয়া যাবে না। এবার ব্রেকগুলোকে ভালো মতো করে টাইট করে দিতে হবে, যাতে কোনো রকম কোনো পরিস্থিতিতে যাতে নড়বড়ে না। তাই তো এবার রকেটের সব পার্টগুলো আমাকে লাগিয়ে নিতে হবে। আমাকে মন দিয়ে কাজ করতে হবে, এখন কোনো দিকে মনোযোগ দিয়ে চলবে না। এই যে রকেটের সমস্ত পার্টগুলো লাগিয়ে নিলাম। আর কি, এবার মোটামুটি রকেট তৈরি। রকেটটাকে এবার রং করতে হবে। রং করে দিলে এই যে আমার স্বপ্নের রকেট তৈরি হয়ে গেছে, আর কোনো চিন্তা নেই। এই তো রকেটের রং করা হয়ে গেলে আমার অনেকটা কাজ এগিয়ে যাবে। সেরকম কোনো কাজই আর বাকি থাকবে না। তাই যাই হোক, তাড়াতাড়ি চটপট করে রংটা আগে করে নি। তাই তো রকেটটা কাজ করা শুরু করে দিয়েছে, তার মানে আমি রকেটটা ঠিকঠাক মতো করেই বানাতে পেরেছি। এবার আমার স্বপ্নের রকেট আকাশে ওড়ার জন্য একদম প্রস্তুত। আমার তো খুব মজা হচ্ছে, আনন্দে নাচতে ইচ্ছা করছে। নাচতে আমার স্বপ্নের রকেট, কত দিনের স্বপ্ন রকেট বানাবো, দিনের স্বপ্ন চাঁদে যাব, চাঁদে ঘুরে বেড়াবো। আমার আনন্দের সীমা নেই, আমার ভীষণ মজা হচ্ছে। এবার কি, এবার এই দুটো প্লাগকে ভালো মতো লাগিয়ে নিতে হবে, তাহলে আমার কাজ শেষ। রকেট রেডি হয়ে গেছে। এবার শুধু আমার যাত্রা করার পালা। আমরা না, শুধু আমার যাত্রা করার পালা। জেরিকে একদম নেওয়া যাবে না, ওর দুষ্টুমি আমি আর সহ্য করতে পারছি না। না হলে রকেটের ভেতরে সেই দুষ্টুমি আরম্ভ করে দেবে। এবার দূর থেকে দাঁড়িয়ে দেখি আমার রকেটটা কি রকম হয়েছে। যাই ওই মাঠের শেষ প্রান্তে দাঁড়িয়ে আমি আমার রকেটটাকে দেখি। আমি এত পরিশ্রম করে দিন রাত জেগে রকেট বানিয়েছি। পৃথিবীর সবথেকে প্রথম কোন বিড়াল চাঁদে যাবে, ইতিহাস হয়ে যাবে ইতিহাস। টম্বেরাল চাঁদে গেছে প্রথমবার। রকেটটা এত সুন্দর যে তৈরি হয়েছে, এটা আমি ভাবতেই পারিনি আমি এত ভালো রকেট তৈরি করতে পারবো। আমার তো ভীষণ মজা হচ্ছে, মজায় নাচতে ইচ্ছা করছে। আমি চাঁদে যাব, আমার কত দিনের স্বপ্ন। এবার শুধু যাত্রা করার পালা। এই তো রাতটা পেরিয়ে ভোর হয়েছে, আর আমি সকাল সকাল রেডি হয়ে চলে এসেছি চাঁদের উদ্দেশ্যে পাড়ি দেওয়ার জন্য। যেহেতু চাঁদের উদ্দেশ্যে রওনা দেব, তাই আর দেরি করিনি। একদম সকাল সকাল চলে রকেট নিয়ে এবার আমি বেরিয়ে পড়বো। একদম জেরি ইঁদুরকে জানানো যাবে না, জেরি ইঁদুর জানতে পারলে আমার রক্ষে নেই। ওই রকেটের মধ্যে কি দুষ্টুমি শুরু করবে কে জানে, আর আমার যে কি হবে রকেটের মধ্যে, আমি একদম রিস্ক নিতে পারবো না। বেড়াল, তুমি যতই চালাকি করে আগে ভাগে রকেটে চেপে
ছবি তুলে নি, তারপর চুপি চুপি ঢুকে পড়ি রকেটের ভেতর। তারপর টম্বেরালের কোনো একটা ব্যবস্থা করা যায়। তাই তো যেইটা রকেটে ওঠেনি, অনেকটা নিশ্চিন্ত হয়েছি, আর দেরি করা যাবে না, তাড়াতাড়ি রকেটটাকে স্টার্ট দিতে হবে। রকেটটাকে এবার স্টার্ট করতে হবে। কি ব্যাপার, রকেটটা কেন স্টার্ট হচ্ছে না? ও, এবার সুইচে চাপ দিতে হবে, তবে রকেটটা স্টার্ট হয়ে যাবে। তেমন কথা তেমন কাজ, যাই তাড়াতাড়ি রকেটের সুইচে চাপ দিই, তারপর রকেটটাকে স্টার্ট করে ফেলি। একদম দেরি করা যাবে না। এই তো একটা সুইচে চাপ দিয়েছি, আবার 2-3টা সুইচে পরপর চাপ না দিলে রকেটটা রেডি হবে না চাঁদে যাবার জন্য। এই তো অনেকগুলো সুইচে চাপ দিলাম, আর একটা, কিন্তু কি ব্যাপার, রকেটটা স্টার্ট হচ্ছে না। এই তো সমস্ত পার্টগুলো খুলে খুলে যাচ্ছে, স্টার্ট হবে মনে হচ্ছে, কিন্তু রকেটটা এখনো চলছে না। ও, আরেকটা সুইচ আছে, ওই সুইচে চাপ দিলে তবে রকেটটা স্টার্ট। সুইচে চাপ দিই তাড়াতাড়ি ভাবে, আমাকে যাত্রা শুরু করতে হবে। শেষ এই লাল বাটনে প্রেস করে দিয়েছি, এবার কাউন্টডাউন শুরু হয়ে গেছে। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1. এই তো রকেট স্টার্ট নিয়ে নিয়েছে, এবার আমি চাঁদের দেশে যাত্রা শুরু করছি। রকেট স্টার্ট হয়ে গেছে, আর আমি এখন মহাকাশে পৃথিবীর কক্ষ থেকে বেরিয়ে গেলাম। এবার এখানটা একটু ডেঞ্জার জায়গা, তারপর চাঁদের কক্ষে পৌঁছে গেলেই কেল্লা ফতে। তারপর আমাকে আর কেউ আটকাতে পারবে না চাঁদের দেশে যাওয়া থেকে। আমি পৃথিবীর প্রথম বেড়াল হিসেবে চাঁদে যাচ্ছি, একদম ইতিহাস হয়ে যাবে, ইতিহাস। আরে আমি তো চাঁদের কক্ষে পৌঁছে গেছি, আর কোনো ভয় নেই। যাক, আমার যেটা ভয় ছিল সেটা কেটে গেছে, এবার আমি অনেকটা নিশ্চিন্ত। এবার আমি একটু স্পিডটা কমিয়ে দিয়ে তারপর একটু রেস্ট নেওয়া যাবে। অনেক ক্লান্ত ছিলাম, সারা দিন রাত রকেট বানানো, রকেটটাকে রেডি করা, তারপর পৃথিবীর কক্ষ থেকে চাঁদের কক্ষে পৌঁছানো, অনেকটা রিস্ক ছিল, অনেক টেনশন, তার সাথে অনেকটা পরিশ্রম। এবার একটু রেস্ট নেব, যাতে চাঁদে যে আমি খুব ভালোভাবে এনজয় করতে পারি। রকেট বানাবার জন্য তো ভালো করে ঘুমানোই হয়নি। যাই হোক, অনেক দিন পর একটু ভালোভাবে ঘুমিয়ে নিয়ে চাঁদে যে আবার অনেক এনজয় করবো। যেইও নেই যে আমাকে জ্বালাতন করবে। ভালোই হয়েছে আমি একটু ভালো করে ঘুমিয়ে নিয়ে। কি রে বাবা, আমি এত তাড়াতাড়ি চাঁদে চলেও এলাম। ভালোই হয়েছে, এই যে আমার একটা ছবিও চাঁদে আমি দিয়ে দিয়েছি, যাতে যারা যারা আসবে তারা সবাই দেখতে পাবে টম বেড়াল পৃথিবীর প্রথম কোনো বিড়াল চাঁদে এসেছে। এই তো আমার গার্লফ্রেন্ডও চলে এসেছে। চাঁদে এত ভালো মেয়ে আছে, আমি যদি আগে জানতে পারতাম তাহলে তো চাঁদে একটা বাড়ি বানিয়ে আমি এখানেই থেকে যেতাম। অন্য জায়গায় আর কোথাও না ঘুরে আমি তো চাঁদে আগে আসার পরিকল্পনা করতাম। ভালোই হয়েছে, আমার ভাবতেই পারছি না আমার জন্য এরকম কেউ ওয়েট করে আছে। আশেপাশে কোথাও জেরিও নেই। ভালোই হয়েছে। কি ব্যাপার, কি ব্যাপার, এই রকেটের মধ্যে ছবি তোলার খটখট আওয়াজ পাচ্ছি বলে মনে হচ্ছে, কিন্তু এই রকেটের মধ্যে আবার কে ছবি তুলবে? জেরি, জেরি কি করে এলো? জেরি এখানে কিভাবে আসবে? এটা তো আমি রকেটে। বাস বাস, এই তো হয়ে গেছে। টম বেড়াল, তোমার ছবিটা যা এসেছে না, তুমি যা নাক ডেকে ঘুমোচ্ছিলে, ফাটাফাটি লাগছে, একদম ফাটাফাটি। আগে জানলে আমি আগেই তুলতাম, বাঁধিয়ে রাখার মতো। যখন রকেট এসেছি তখন তো কেউ ছিল না। জেরি আবার এখান থেকে কোথা থেকে এলো? ও কি লুকিয়ে ঢুকে পড়েছিল নাকি? এই জেরি, তুই এখানে কি করছিস? এখানে কেন এসেছিস তুই? এখানে তোকে কে আসতে বলে? শান্তি নাই আমার, একটুকু শান্তি নেই। আমি যে একটু রকেটে এসেছি, চাঁদে যাব, এখানেও চলে এসেছে পিছু পিছু জ্বালাতন করতে, এখানেও চলে এসেছে। আমি একটু শান্তি করে রকেট বানিয়েছি, এবার আমি চাঁদে যাব, চাঁদের উদ্দেশ্যে পাড়ি দিয়েছি। এই জেরি, আমি ঘুমিয়ে গেছিলাম, তুই ছবি তুলেছিস, ক্যামেরা ফেরত দে, ক্যামেরা ফেরত দে। একদম ছবি তুলবি না, বেশি ক্যামেরা ফেরত দে জেরি, ভালোই বলছি, একদম ক্যামেরা ফেরত দে, আমার সব ছবি তুই দিলি। এই যে টম বেড়াল, তুমি আমাকে কি ভাবো? আমি কি গাধা নাকি? তুমি কি আমাকে গাধা ভাবো? সত্যি করে বলো তো, আমি র্যামের একটা বয়ে কেন নিয়ে এসেছি এই রকেটের মধ্যে? চাঁদের ছবি, এই ক্যামেরাটা আমি কিভাবে তোমাকে দিই বলো তো? আর তোমার এত সুন্দর ছবিগুলো বাঁধিয়ে রাখবো বলেই তো ক্যামেরাটা আর আমি তোমাকে কখনোই ফেরত দেবো না। তুমি কি আমাকে দেবে নাকি টম বেড়াল? আসো ধরো, নিজেই সাইজটা হয়ে যাবে, তুমি আমাকে কখনোই হতে পারবে নাকি? কি হয়ে গেল রে আমার? আমি তো আবার কপাটের মধ্যে ঢুকে গেলাম। এই জেরিটাকে নিয়ে না আর পারা যায় না, ওর জন্য যে আমার কি অবস্থা হবে আমি তো ভেবেই পাচ্ছি না। রকেট থেকে পড়ে যাব না কি? একদম ওই ক্যামেরাকে আমি আমার রকেটের মধ্যে রাখবো না। তুই কি চাস তুই ভেবে নিজেই। এই যে টম বেড়াল,
তোমার ছবিটা ভালোই এসেছে। দেখেছো আমি কত সুন্দর ছবি তুলতে পারি। পরে তোমাকে বসে বসে সব ছবি দেখাবো। দেখ জেরি, তোকে কিন্তু আমি ভালোই ভালোই বলছি ক্যামেরাটা ফেরত দিতে। যদি তুই ক্যামেরা ফেরত না দিস তাহলে কিন্তু তোর ক্যামেরাটা আমি হাতে পাওয়া মাত্র একদম জানালা দিয়ে বাইরে ফেলে দেবো। আমার তো এখন সেটাই ভয়। চলে তো এসেছি, আর এখানে জেরিও যে কোন সময় রকেটে ঢুকে গেছে সেটাও বুঝতে পারিনি। এরপর ও জ্বালায় মনে হয় রকেট থেকে পড়ে আমি আর ভাবতে পারছি না, কিচ্ছু ভাবতে পারছি না। আমি এভাবে উপরে উঠছি আর নামছি কেন? কি হলো কি হলো? জেরি আবার কি কাণ্ড ঘটালো? রে জেরিকে দেখে যা ভয় হচ্ছে, মনে হচ্ছে আমি একদম এই রকেট থেকে সোজা নিচে পড়ে যাব। কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই। এই জেরি যা শুরু করেছে ও মনে হয় থামবে না। যে বলবো বলার কিছু নেই, সব সময় আমাকে জ্বালাতন করতে আমার পিছু পিছু সব জায়গায় চলে যায়। আমার কোথাও শান্তি নেই। আজ আর মনে হয় কিচ্ছু করা যাবে না। জেরিয়া শুরু করেছে সুইচ নিয়ে ওরকম করছে। আমি এই রকেটে তাহলে আর চাঁদে যেতে হবে না, একদম সোজা নিচে। আর ও নিচে যাবে, ও নিচে যাবে। ওর কোনো সেদিকে হুঁশ নেই। ও শুধু আমাকে জ্বালাতন করায় ব্যস্ত আছে। আরে আমার তো অনেক মজা হচ্ছে, অনেক মজা হচ্ছে। এই সুইচটা এভাবে ওপর নিচে করলেই টম বেড়ালো ওপর নিচে করছে। আগে যদি জানতাম তাহলে আমি সব ফেলে রেখে এই সুইচই ওঠা নামা করতাম। তাহলে টম বেড়ালো এরকম ভাবে ওঠা নামা করে আমার মজাতে নাচতে ইচ্ছে করছে। টম বেড়ালের মুখটা দেখো, দেখে আমার হাতে পেটে যাচ্ছে। আমি এখন সুইচটা এরকমই করি। বাহ, বড্ড সুন্দর মুখটা না হয়েছে। যাই যাই একটা ছবি তুলে নিই। একটা টম বেড়ালকে পরে দেখিয়ে ব্ল্যাকমেল করা যাবে। তো মজা। না না, আগে আরেকটু বেশি করে সুইচ ওপর নিচে করে নি, তারপরে ছবি তুলতে যাব। তাহলে মুখটা আরো সুন্দর দেখতে লাগবে। থাম জেরি, তুই থাম। তোকে কিন্তু আমি ধরতে পারলে ছাড়বো না, কিন্তু তোকে কিন্তু আমি ছাড়বো না। তোকে বারবার বারণ করছি কিন্তু এরকম করিস না, এরকম করিস না। একবার তোকে ধরতে পাই তোকে আমি মজা বুঝিয়েই ছাড়বো। টম বেড়াল এত রাগ করছো কেন? এত রাগ করতে নেই, বালে তো ওটা নামা করছো, তাই তো আমি সুইচটা ওটা নামা করছি। করো না করো, দেখতে আমার খুব ভালো লাগে। না না, আর করবো না। আর করলে টম বেড়ালের যদি অনেক রাগ হয়ে যায় তাহলে আমি ওকে আর সামলাতে পারবো না। কারণ রকেটে তো বেশি ছোটার কোথাও জায়গাও নেই, লোকাবার জায়গা নেই। তাহলে টম বেড়াল ধরতে পারলে আমাকে পিটিয়ে একদম ছাতু পেটা করে দেবে। তাই আর ওকে বেশি চটিয়ে লাভ নেই। ওর মুখটা এমনিতেই অনেক সুন্দর হয়ে আছে। এখনই যে একটা ছবি তুলে নি, তারপর টম বেড়ালকে পরে দেখিয়ে ব্ল্যাকমেল করতে পারবো যে টম বেড়াল দেখো দেখো তোমার মুখখানা তুমি একবার নিজেই দেখো। এই তো হয়ে গেছে, এই তো কম থাকো। এই যে এই যে দেখো কত সুন্দর ছবিটা এসেছে তোমার টম বেড়াল। থাম তুই, তোকে আমি অনেকক্ষণ ধরে বারণ করছি আর অনেকক্ষণ ধরে তোর জ্বালাতন সহ্য করছি। আর নয়, এবার অনেক হয়ে গেছে। তোর ওই ক্যামেরা যদি আমি জানালা দিয়ে বাইরে ফেলে দিতে না পারি তাহলে আমার নামও কিন্তু টম বেড়াল না। থাম থাম, তুই একবার দাঁড়া, তোকে আমি একবার ধরতে পারি তোর ব্যবস্থা আজ আমি করেই ছাড়বো। এই টম বেড়াল মনে হয় অনেক চটে গেছে। আমি কি ওকে অনেক চটিয়ে দিলাম না কি রে? ও টম ভাই রাগ করছো কেন? আমি তো তোমার সাথে ইয়ার্কি করছি। ওরকম করো না, ওরকম করো না। আমি তো তোমার বন্ধু, বলো ওরকম করো না। এরে আমাকে ছুটে পালাতে হবে কোনো দিকে কোনো রকম ভাবে, নাহলে টম বেড়াল ধরতে পারলে আমাকে পিটিয়ে পেটা করে দেবে। আজা তুই কত দূর যেতে পারিস আমিও দেখতে চাই। যা যা, তুই যেখানে ইচ্ছা যা, কিন্তু তোর ক্যামেরা আমি জানালার দিকে ফেলবই জেরি। আমি আর তোকে কোনোভাবেই তোর জ্বালাতন সহ্য করতে পারছি না। এবার তোর ওই ক্যামেরা আর তোর একটা ব্যবস্থা করেই ছাড়বো। চলো জেরি, মনের চোখে ছুটে নিয়েছিস, এবার দে দেখি তোর ক্যামেরাটা। যাই জানালার দিকে তাড়াতাড়ি করে তোর এই ক্যামেরাটা ফেলি। তোর অনেক বার বেড়েছে আর অনেক তোর জ্বালাতন আমি সহ্য করেছি, কিন্তু আর না। এবার তো টম বেড়াল, এই যে টম বেড়াল, ক্যামেরা ফেলবে না, ভালো বলে দিলাম কিন্তু, নালে কিন্তু ছাড়বো না। টম বেড়াল আমার ওই ক্যামেরা ফেলবে না, অনেক কষ্ট করে নিয়ে এসেছি, একদম ফেলবে। ক্যামেরা আমি ওই জানালা দিয়ে ফেলবই। ফেলবে না, ওর ক্যামেরা ফেলবে না। আর ও যখন তখন আমার ছবি তুলবে। আমি ঘুমাচ্ছি তাও ছবি তুলছে, আমি আছাড় খাচ্ছি তাও ছবি তুলছে, তারপর পরে ব্ল্যাকমেল করবে। দেখো দেখো টেরিন্দু, তোমার কি দশা হয় তোমার ক্যামেরা, তুমি একবার দেখতে থাকো। আমি এত কষ্ট করে ক্যামেরাটা নিয়ে এলাম আর ক্যামেরাটা কিনা টম বেড়াল জানালা দিয়ে বাইরে ফেলে দিল। তোমাকেও আমি ছাড়বো না টম বেড়াল, আমার নামও জেরি। এই যে জেরি, এবার তুমি কি করবে? এটা দিয়ে তোমার মাথা যদি আমি না ফাড়াতে পারি তাহলে আমার নামও কিন্তু টম বেড়াল না। আরে পালা পালা, টম বেড়াল মনে হয় অনেক রেগে গেছে। টম বেড়ালকে অনেক
পচিয়ে দিয়েছি। এবার টম্বেলাল আমাকে পেলে পিটিয়ে তক্তা বানিয়ে দেবে। যেদিকে ইচ্ছা পালা, যেদিকে দু চোখ যায় পালা, কিন্তু পালা, কোথাও থামিস না, কোথাও দাঁড়াস না, নাহলে টম্বেলাল এটা দিয়ে পিটিয়ে মানে মাথা ফাটিয়ে দেবে। কি হবে আমি কিচ্ছু বুঝতে পারছি না। ও টম ভাই, এত কেন রাগ করছো? অত রাগ করতে নেই টম ভাই, এই তো তুমি আমার ক্যামেরা জানালা দিয়ে ফেলে দিয়েছো, আর রাগ করো না। কোথায় যাবি জেরি, কোথায় যাবি? এটা দিয়ে তোর মাথা ফাটাবো। কেন, কি হচ্ছে কি হচ্ছে? জেরি তো পিছকে পিছকে পালাচ্ছে। একই একই, আমার তো সুইচ একই রে বাবা, আমি তো আমার সব সুইচ গুলো জেরিকে পেটাতে যে আমি আমার সুইচ গুলোতে পিটিয়ে দিচ্ছি, আমার সব সুইচ গুলো পিটিয়ে পিটিয়ে ভেঙে ফেলেছি। একই, এ তো শর্ট দিচ্ছে বলে মনে হচ্ছে, কি হবে কে জানে। টম্বেলাল, টম্বেলাল ভালো করে দেখো, আমাকে মারতে এসে তুমি নিজের ক্ষতি নিজেই করছো, পরে কিন্তু আমাকে বলতে এসো না কিন্তু টম্বেলাল। ডেঞ্জার 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 ডেঞ্জার। হায় হায়, এখানে এরকম ডেঞ্জার ডেঞ্জার কেন বলে? আমি কি করে পেলাম রে? জেরিকে মারতে গিয়ে এমন ভাবে মেরেছি, সুইচটা একদম ইলেকট্রিক শর্ট দিচ্ছে, কি হবে কে জানে। চাঁদের বাড়ি কিভাবে দাঁড়াবো আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। যাই তাড়াতাড়ি তাড়াতাড়ি যাই, যদি কোনো কিছু করতে পারি দেখি। আমার এত কষ্ট করে রকেট বানানো, তারপর রকেট রেডি করা, এত পরিশ্রম করলাম দিনরাত জেগে, এরপর জেরি জ্বালাতন, এই রকেটটা যদি চাঁদে না দাঁড়ায় কে জানে কি হবে। কোনো রকম ভাবে আমাকে দাঁড় করাতেই হবে চাঁদে, কোনো রকম ভাবে আমি দাঁড় করিয়েই ছাড়বো, কিছু একটা আমাকে করতেই হবে। হায় রে হায় হায়, এই রকেটটা যেভাবে যাচ্ছে মনে হচ্ছে আমি আর দাঁড় করাতে পারবো না, আমি আর কোনো কিছুই করতে পারবো বলে আমার কিন্তু মনে হচ্ছে না। এই জেরির জন্য, জেরিকে কিন্তু আমি ছাড়বো না, আমার এত রকম ভাবে আমাকে এই রকেটটাকে দাঁড় করাতে হবে। কি জানি কোন দিকে যাচ্ছে, আমি তো আর কোনো কিছুই কন্ট্রোল করতে পারছি না। রে সুইচগুলোকে টম্বেলাল এমন ভাবে মেরেছে, রকেট আপনা আপনি চল করে দিয়েছে। ভালোই হয়েছে ভালোই হয়েছে, রকেটটাকে আর চালাতে হবে না, এমনি চাঁদে এসে দাঁড়িয়ে যাবে আর আমি চাঁদের মাটি খেতে পাবো। আমার খুব মজা হচ্ছে, এই তো চাঁদে ঢুকে গেছে, ভালোই। এবার তাড়াতাড়ি রকেটটা দাঁড়িয়ে যাক আর আমি তাড়াতাড়ি করে রকেট থেকে বেরিয়ে চাঁদের মাটি খাবো, আর সাথে করে কিছুটা নিয়েও যাবো বাড়িতে বসে বসে খাবার জন্য। উফ, যাক বাবা, রকেটটা কোন রকম ভাবে দাঁড়িয়েছে, এটাই অনেক। আমি যা ভয় পেয়ে গিয়েছিলাম, মনে হচ্ছিল আমার রাত দিন পরিশ্রম করে আমার এত স্বাদের রকেট এই বুঝি দেরির জন্য গেল গেল, আর আমিও সোজা নিচে পড়বো, এটাই আমার মনে হচ্ছিল। কিন্তু না, কোন রকম ভাবে চাঁদে দাঁড়িয়েছি, এটাই আমার কাছে এখন অনেক। এই যে টম্বেলাল, তোমার ভয় পাওয়া ছাড়া কি আর কোনো কাজ নেই না? জগতে সবাই জানে যে তোমার মতো ভীতু মানুষ আর একটাও নেই, শুধুই ভয় পায়। তুমি কি রকেট একা ছিলে নাকি? তোমার সাথে রকেটে তো আমিও ছিলাম, কিন্তু কই আমার তো ভয় করেনি। ঠিক আছে ঠিক আছে, অনেক হয়েছে, এবার সরা, সরেই দাঁড়াও, রাস্তা সরা, আমাকে চাঁদের নামতে দাও, চাঁদের মাটি খাবো, কতদিনের স্বপ্ন আমার, আজ আমার সেই স্বপ্ন পূরণ হয়েছে। একদম আমাকে ডিস্টার্ব করো না, আমি আজকে মনে সুখে বসে বসে সারা দিন ধরে মাটি খাবো, তারপরে কিছুটা মাটি আমি আমার বাড়িতেও নিয়ে যাব ওইখানে খাওয়ার জন্য। তাই আমাকে এখন থেকে কাজে লেগে পড়তে হবে, তাই আমাকে চাঁদের নামতে দাও। আমি আগে চাঁদের ভয় পাবো না, জেরি ইঁদুর, ভয় পাবো না তোমার জন্য, তোমার জন্যই তো আজ আমার এই অবস্থা হয়। তা তোমার যদি হয়, তুমি তো নিজের দোষেই করছিলে, তা তোমার ভয় লাগবে কেন? ঠিক আছে, নেমেছো চাঁদে, নিজের কাজ করো, একদম আমার পিছু পিছু ঘুরবে না, আমাকে একদম জ্বালাতন করবে না। অনেক জ্বালাতন সহ্য করেছি আমি, এত দিন ধরে কষ্ট করে রকেট বানিয়েছি, এবার আমি চাঁদে নেমেছি, এবার আমি আমার এই পতাকাটা চাঁদে লাগিয়ে দেবো। এবার যারা যারা চাঁদে আসবে সবাই দেখবে টম্বেলালও চাঁদে এসেছিল অনেক আগে। যাই যাই, একটা ভালো জায়গা দেখে যেখানে সবাই চাঁদে আসতে না আসতে তাড়াতাড়ি আমার এই পতাকাটা লক্ষ্য করবে, এরকম একটা ভালো জায়গা দেখে পতাকাটা লাগিয়ে দিই, যাতে সবাই বুঝতে পারে টম্বেলাল সবার আগে চাঁদে এসেছিল। এই যে দেখো দেখো, আমি আজ সকাল সকাল উঠে তাড়াতাড়ি ব্যাগ বাইয়েছি। ব্যাগে কি কি নিয়েছি বলো তো? এই যে দেখো, নুনের কৌটোও নিয়েছি, যাতে মাটিটা যদি একটু একটু নুন কম থাকে তাহলে নুন দিয়ে খেতে পারবো। তাছাড়াও দেখো, প্লেট নিয়েছি, গ্লাস নিয়েছি, ছুরি নিয়েছি, চামচ নিয়েছি, কত কিছু নিয়েছি, ছাতাও নিয়েছি, আর বসার জন্য একটা মাদুর। এবার মনে চোখে চাঁদের মাটি খাবো। বা চাঁদের মাটি অনেক মিষ্টি অনেক মিষ্টি, কত দিন ধরে ঠাকুমা দাদুদের কাছে গল্প শুনেছি, আজ নিজের মুখে খেয়ে দেখবো কিরকম স্বাদ। আর কিছুটা নিয়েও চাঁদে এসে আমার ভীষণ মজা হচ্ছে, নাচতে ইচ্ছা করছে। দু লাফে আমি রকেট থেকে এখানে সোজা চলে এসেছি, মনে হচ্ছে শুধু লাফিয়ে বেড়াই। এই তো এখানে একটা ভালো জায়গা পেয়েছি, এখানে এই পতাকাটা লাগিয়ে দিই। এবার যারা চাঁদে আসবে তারা আস্তে আস্তে দেখতে পাবে এখানে একটা পতাকা লাগানো। ওরা যখন পতাকাটা দেখবে তখন ওরা বুঝতে পারবে পৃথিবীর প্রথম বেড়াল হিসেবে চাঁদে পাড়ি দিয়েছিল এই টম্বেলাল, প্রথমবার চাঁদে এসেছে। ওরাও বুঝতে পারবে এটা ভালো জায়গা, এখানটাই সামনে, এখানেই লাগিয়ে